আসসালামু আলাইকুম সুপ্রিয় ২০২৫ সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্র গদ্যাংশ থেকে জ্ঞানমূলক ৩০টির মতো তোমাদেরকে প্রশ্ন দেখাবো, যেগুলো তোমরা পরীক্ষায় সরাসরি কমন পেতে পারো। তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, এক হচ্ছে শুভগল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে? উত্তর, শুভগল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। দুই, দেখো, কিশলয় অর্থ কি? কিশলয় অর্থ হচ্ছে গাছের নতুন পাতা। ৩ নাম্বার হচ্ছে সুবার বাসা বিশিষ্ট জীবনসঙ্গীকে? সুবার বাসা বিশিষ্ট জীবনসঙ্গী হলো প্রতাপ। ৪, সুবা দিনে কতবার গোয়াল গড়ে যেত? উত্তর, সুবা গল্পে দিনে ৩ বার গোয়াল গড়ে যেত। ৫, বাংলা সাহিত্যর চলিত রীতির প্রবর্তক কে? উত্তর, বাংলা সাহিত্যর চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। ৬, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? উত্তর, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হল জাতির জীবনী শক্তির হ্রাস করা। ৭, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? উত্তর, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হল সাহিত্য চর্চা। ৮, বই পড়া প্রবন্ধে কোনটির নগদ বাজার দর নেই? উত্তর, শিক্ষার নগদ বাজার দর নেই। ৯, অভাগীর স্বর্গ গল্পে জমিদার গুমস্তার নাম কি? উত্তর, জমিদার গুমস্তার নাম হচ্ছে অদর রায়। ১০ হচ্ছে কাঙ্গালির বাবার নাম কি? উত্তর, কাঙ্গালির বাবার নাম হলো রসিক বাঘ। ১১, কাঙ্গালির বয়স কত? উত্তর, কাঙ্গালির বয়স হচ্ছে ১৪-১৫। ১২, দেওনা মদিনা লোকগাথার প্রখ্যাত কবিকে? দেওনা মদিনা লোকগাথার প্রখ্যাত কবি মনসুর বয়াতি। বহু দর্শন কি? উত্তর, বহু দর্শন অর্থ প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। ১৪, প্রোলেটারিট সাহিত্য অর্থ কি? উত্তর, অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। ১৫, সরস প্রাণীর জীবন্ত উৎস কোনটি? উত্তর, মায়ের ঘুম পাড়ানি গান ও কুকাকুকির ছড়া হচ্ছে সরস প্রাণীর জীবন্ত উৎস। ১৬, অপুর দিঘির নাম কি? উত্তর, অপুর দিঘির নাম হচ্ছে দুর্গা। ১৭, হরিহর কত টাকা বেতন পেত? উত্তর, হরিহর ৮ টাকা বেতন পেত। ১৮, তায়েফ কোথায় অবস্থিত? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমরা এটি সঠিকভাবে শিখে নাও। দেখো, উত্তর হচ্ছে সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে তায়েফ অবস্থিত। তোমাদের পরীক্ষায় আসে যে তায়েফ কোথায় অবস্থিত, তোমরা সরাসরি উত্তরটা লিখবা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে তায়েফ অবস্থিত। দেখো, সকলের মহাযাত্রা কার দিকে? উত্তর, আল্লাহর দিকে সকলের মহাযাত্রা। ২০, বনফুলের প্রকৃত নাম কি? উত্তর, বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেখো, ২১, নিম গাছ কোন রোগের মহৌষধ? উত্তর, নিম গাছ চর্মরোগের মহৌষধ। তথাকথিত ছোট্ট লোকের অন্তর কেমন? উত্তর, তথাকথিত ছোট্ট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। দেখো, ২৩, কোনটি আত্মার ধর্ম নয়? উত্তর, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা আত্মার ধর্ম নয়। ২৪, শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? উত্তর, শিক্ষার অপ্রয়োজনীয় দিকই শ্রেষ্ঠ দিক। ২৫, কিসের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে? উত্তর, লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে। ২৬, জ্ঞান পরিবেশন কিসের উপায়? উত্তর, জ্ঞান পরিবেশন সৃষ্টির উপায়, মূলভূত সৃষ্টির উপায়। ২৭, দেখো, অরবুয়া শব্দের অর্থ কি? উত্তর, অরবুয়া শব্দের অর্থ হলো আবার দেখা। অরবুয়া শব্দের অর্থ হলো আবার দেখা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বাংলা গদ্যাংশ থেকে ২৭টি জ্ঞানমূলক প্রশ্ন। এরকম জ্ঞানমূলক সকল ইম্পর্টেন্ট প্রশ্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।